হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল আমি কাজে বেরিয়ে গেছিলাম। কাজে বেরোনোর পর থেকে পূজাদির বাড়ি গেছি। কী কী করেছি সেটা তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রায় 7 লক্ষ মানুষকে নিয়মিত করেছে, প্রায় 3 লক্ষ হস্তচালিত তাঁতের মাধ্যমে, যার ফলশ্রুতিতে আমরা চলে গেছিলাম হচ্ছে সল্ট লেকের বইমেলার যে মাঠটা আছে, সেখানে একটা এক্সিবিশন হচ্ছে। এক্সিবিশনের নাম হচ্ছে তাঁতের হাট। এটা 29 তারিখ পর্যন্ত চলবে এই মেলাটা। তো তোমরা কিন্তু গিয়ে ঘুরে আসতে পারো। আমরাও গেছিলাম, আমরা একটু দুপুর করেই গেছিলাম। তোমরা কিন্তু একটু বিকালের দিকে যেতে পারো, দুপুরের দিকে যেহেতু অনেকটাই রোদ থাকে। আমরা এখানে যাওয়ার পরে দেখলাম প্রচুর স্টল বসেছে, আর প্রচুর ভালো ভালো ম্যাটেরিয়ালের জিনিসপত্র আছে, খুব ইউনিক কালেকশন আছে। জুয়েলারিও বসেছে নানা রকমের, মাটির থেকে আরও নানা রকমের জিনিস বসেছে। তো তোমরা গিয়ে একবার ভিজিট করে আসতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আর খুব রিজনেবল প্রাইসে সব কিছু। তো আমরা প্রত্যেকটা শাড়ির দোকানগুলো, কাপড়ের দোকানগুলো ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম, কারণ আমাদের সেটাই দরকার ছিল। দেন এগুলো হয়ে যাওয়ার পর আমি চলে গেছিলাম হচ্ছে পূজাদির বাড়িতে। সেখানে আমি কিছু জিনিসপত্র নিয়ে গেছিলাম, মানে কম প্রাইসে আমি কিছু পাউচ মতো পেয়েছিলাম। তো পূজাদিরও এগুলো লাগে, পূজাদিকে দিলাম, আর আমি বাড়ির জন্য কিছু নিয়ে এসেছিলাম। তারপরে পূজাদি বললো চল বোনু আমরা একটু বেরাবো। তো আমি, দাদা, পূজাদি আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। আমরা গ্যারেজের দিকে এগেছি, গ্যারেজ থেকে গাড়িটা বার করা হচ্ছে। আমরা এখন যাব হচ্ছে সাউথ সিটি মল, কারণ পূজাদির হচ্ছে সিজলার খেতে মন চাইছিল, আর দাদার একটা জিনিসও কেনার আছে, সেটাও আমরা কিনতে যাব। তো গিয়ে তো দেখি প্রচণ্ড ভিড়, কারণ হচ্ছে শনিবার ছিল, আর তার মধ্যে হচ্ছে শনি আর রবি সাউথ সিটি মলে এখন একটু পুজোর কারণে ভিড় হচ্ছে। তার মধ্যে হচ্ছে আমি শুক্রবার তো নিজেই মুভি দেখতে গেছিলাম, আর পরের দিনই শনিবার। আমি আসতে চাইছিলাম না, যেহেতু ঘুরে গেছি। তো পূজাদি ফোর্স করছিল যাওয়ার জন্য, তাই চলে আসলাম। এখন আমরা গাড়িটা পার্কিং করতে যাচ্ছি। দেখো বিল্ডিংটা কত ভালো লাগছে সাউথ সিটির, পুরো মনে হচ্ছে পাহাড়ের মধ্যে ছোটো 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 আলো জ্বলছে। পার্কিংয়ের এখানেও খুবই ভিড় আছে। তো আমরা এখন পার্কিংয়ের দিকে এগেছি গাড়ি পার্কিং করতে। এত সুন্দরভাবে সাইডগুলো সাজিয়েছে, দু ধারটা, মানে দেখতেই এত ভালো লাগে। কিছুক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকার পর গাড়িগুলো এগালো। আমরাও বেসমেন্টের দিকে যাচ্ছি গাড়ি পার্কিং করতে। জানো তো, আমি না প্রথমবার কিন্তু এই কার পার্কিংয়ে আসলাম সাউথ সিটি মলের। এর আগে কোনো দিনই আসা হয়নি, কারণ হচ্ছে আমরা তো গাড়ি ফাড়ি নিয়ে আসি না, আর পূজাদিদের তো গাড়ি আছে, সেই কারণে। যাই হোক, একবার দেখা হয়ে গেল। গাড়ি আমাদের পার্কিং করা হয়ে গেছে। আমরা এখন লিফটে করে চলে যাব হচ্ছে ওপরে। আর এদিকে দেখো পূজাদির মুখটা একদম ছোট হয়ে গেছে। দাদা নাকি জোরে পূজাদিকে কথা বলেছে, সেই কারণে। কালকেই এসে ঘুরে গেছি। আমি আর পূজাদি এক জায়গায় থাকলে আমাদের তো গল্পের শেষ হয় না, কিন্তু কিছুটা এগোনোর পর দেখলাম যে ইমাজিন যে স্টোরটা আছে, সেখানে প্রচণ্ড ভিড় জমেছে। কিসের জন্য জানি না। দা কি নিয়েছো? দা কি নিয়েছো? হ্যাঁ দেখাও দেখাও। আচ্ছা হেডফোন কেনার পর চলে আসলাম হচ্ছে আমরা ফিশ অ্যান্ড মিট মার্কেটটার মধ্যে। এখানে তো দাদা তো হচ্ছে মাছ পাগল, সেই মাছগুলো আমরা দেখছিলাম, মাছ আর মাংসগুলো। হট করে পেছন দিকে আমাদের অ্যাকোরিয়ামে চোখ যায়, যেখানে কি সুন্দর সুন্দর কালারফুল মাছ ছিল, গোল্ডফিশ ছিল, মানে খুব সুন্দর সুন্দর মাছ ছিল। ব্যাস, দাদা তো দেখে পাগল হয়ে গেছে। এবার মাছ নেবে বলে বায়না করেই যাচ্ছে সমানে পূজাদির কাছে। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে গ্রসারি আইটেমের দিকে। আইসক্রিম, তারপরে নানা রকমের ড্রাই ফ্রুটস, মানে প্রচুর জিনিসপত্র ছিল, দেখে আর শেষ করা যাবে না। আমরা এমনিই ঘুরছিলাম, কিছুই নেওয়ার ছিল না, বাট ভালো লাগছিল দেখতে। তারপর আমরা চলে গেলাম হচ্ছে বাটার স্টোরটায়, যেখানে দাদার অফিসের জুতো কেনার ছিল। তো সেটাই আমরা দেখতে গেছিলাম, কিন্তু দাদার কপাল খারাপ, দাদার সাইজে আমরা পেয়েছি, কিন্তু সেটা একটা পিসই ছিল, কিন্তু তাও ডিসপুট ছিল, তো নেওয়া আর হলো না। সেখান থেকে আমরা এদিক ওদিক করে গেম জোনের পাশ দিয়ে দেখতে দেখতে চলে গেলাম হচ্ছে ওপরের ফ্লোরে ফুড কাউন্টারের দিকে। আমরা এখানে খেতে এসেছিলাম তোমরা তো দেখতেই পেলে সাউথ সিটি মলে প্রচুর ফুড কাউন্টার আছে, বাট আমরা তো মন স্থির করে এসেছি আমরা ওয়াও মোমোতেই খাবো। তো আমরা এখন ওয়াও মোমোর দিকেই যাচ্ছি, গিয়ে আমরা এখন খাবার অর্ডার দেবো। আমাদের সিজলার অর্ডার দেওয়া হয়ে গেছে, দাদা ওখানে দাঁড়িয়েছিল, আর আমরা হচ্ছে বসার সিট খুঁজছিলাম, বাট সব জায়গায় ভিড় ছিল,
তারপরে দাদা ফোন করে বললো যে আমরা একটা সিট পেয়ে গেছি, চলে আয়। তো আমি আর পূজাদি সেখানে চলে আসলাম। একদম আমাদের কাউন্টারের সামনেই সিটটা পেয়েছিলাম, ভালো সিট ছিল। ভালো জায়গাতে সিট পেয়েছে তোমার লালু। এখান থেকে পাস করে দিতে বলবে। এখান থেকে পাস করে আমাদের সিজলার চলে এসছে। এবারে হচ্ছে সিজলারের ওপরে ঝাঁপিয়ে পড়ার পালা। পূজাদি বেশি এক্সাইটেড ছিল খাবার জন্য। তো যাই হোক, এবারে খাওয়া শুরু করতে হবে। তার আগে তো ম্যান্ডেটরি কিছু ফটোও তুলতে হবে। তো চলো খাওয়া শুরু করা যাক। আমার চোখ মুখটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কী বিধ্বস্ত অবস্থা। আসলে আমি সকালবেলা যেহেতু ঘর থেকে 9টার সময় বেরিয়েছি, কাজ ছিল, বেরিয়েছিলাম। তারপরে এক্সিবিশন গেছিলাম রোদে রোদে, তারপরে পূজাদির বাড়িতে এসেছি, ওখান থেকে আবার এখানে এসেছি। টায়ার্ডও লাগছে, কিন্তু চোখ মুখটা ওরকম ক্যালটা হয়ে গেছে পুরো। চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। ল্যাজ নাড়ছে। হ্যাঁ, লেখা আছে। কি কিউট। Dog is আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘোরাও হয়ে গেছে। তারপর আমরা চলে আসলাম হচ্ছে বেসমেন্টের পার্কিংয়ে, যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল। এখন আমরা গাড়িটা নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। আর প্রীতম আজকে আসেনি, কারণ হচ্ছে ওর বন্ধুদের ওখানে একটু গেছে, কাজ ছিল। ও এখন আসবে হচ্ছে, আমি পূজাদির বাড়িতে যাবো, ওখান থেকে প্রীতম আমাকে নিতে আসবে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। বাই।